আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করছি হযরত মাওলানা মুফতি কারিমুল ইসলাম হাবিবি সাহেব। আমি একটি বিষয় আলোচনা করছি, যে বিষয়টি হচ্ছে হালাল এবং হারাম। বর্তমান সময়ে হালাল এবং হারাম এমন একটি বিষয়, যে বিষয়টি আজ প্রত্যেকটি মুসলমানের কাছে আমার মনে হয় হালাল যে একটি বিষয়, এটি মনে হয় স্বর্ণের একটি হরিণের মতো। বলে কেমন? স্বর্ণের হরিণ যেমন পাওয়াটা খুবই মুশকিল, দুষ্কর, ঠিক তেমনিভাবে হালাল উপার্জন এটা শতভাগ নিশ্চিত করে এরকম খুবই কম মানুষ আছে যে 100% হালাল উপার্জন করে। মনে করেন সম্মানিত ভিউয়ার্স, একজন মানুষ সে সরকারি চাকরি করে। সরকারি চাকরি যখন করে সে বলে আমার এখানে হারাম হালালের তেমন একটা পার্থক্য নেই। বলে কেমন? যে এখানে সুদ ঘুষের কোনো ব্যবস্থা নাই, আলহামদুলিল্লাহ আমি শতভাগ কোম্পানির চাকরি করি বা সরকারি চাকরি করি। তো দেখা যায় বর্তমান সময়ে মনে করেন আপনি একজন কোম্পানির চাকরি করতেছেন। কোম্পানি চাকরি অবস্থায় মনে করেন কোম্পানি আপনার থেকে 8 ঘন্টা সময় আপনার থেকে নিয়ে নিছে। তো 8 ঘন্টা সময়ের ভিতরে এই 8 ঘন্টা সময় পুরোটাই কিন্তু কোম্পানির। আমরা দেখা যায় সেখানে আমাদের প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা মোবাইল ব্যবহার করি, আমাদের পরিবার পরিজনদের সাথে কথা বলি, যেই টাইমটা পাস হচ্ছে। তো এটাও তো একটা আমার সেই 8 ঘন্টার ভিতরে। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ বিষয়, যে হালাল এবং হারাম। হালাল কাহাকে বলে এবং হারাম কাহাকে বলে? হালাল বলা হয় শরীয়ত সম্মত দৃষ্টিকোণ থেকে যেভাবে উপার্জন করে, শরীয়ত সমর্থিত, শরীয়তে আমাকে যেই বিষয় আমাকে নির্ধারণ করে দিছে যে এই বিষয় এটা হালাল উপার্জন। আর হারাম তার বিপরীত, যে হারাম কি? যে শরীয়ত সম্মত নয়, যেটা অবৈধ পন্থায় উপার্জন করা। মুহতারাম হাজিরিন, একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে আসলে যে হালাল যে বিষয়টা বর্তমান সময়ে আমরা সবাই বলি আমরা হালাল খাই। বর্তমান সময়ে মুসলমান অনেক দোয়া করে, আমাদের কাছে অনেক মানুষ আসে, অনেক ভাইয়েরা আসে, অনেক যুবক ভাইয়েরা আসে যে হুজুর অনেক দোয়া করছি, আল্লাহ তো কবুল করছে না। আরে ভাই, দোয়া কীভাবে কবুল করবে আল্লাহ তাআলা? দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো আমাকে হালাল উপার্জনের মাধ্যমে আমাকে বক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর ভিতরে পবিত্র এবং হালাল উপার্জন থেকে তোমরা বক্ষণ করো, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। মুহতারাম হাজিরিন, হারাম যদি আমাদের পেটে ঢুকে, হারাম যদি আমাদের শরীরে হয়, তো এই হারামের মাধ্যমে আমরা যতই আল্লাহ তাআলার কাছে দোয়া করি না কেন, আমাদের দোয়া কখনোই কবুল হবে না। মুহতারাম হাজিরিন, হারামের অনেক বিষয় আছে, যে শরীয়তের অনেক বিষয় যেগুলো আমরা আমাদের মেধা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা হারাম, অবৈধ,
অবৈধ পন্থা যারা অবলম্বন করে, অবৈধ পন্থা যারা উপার্জন করে, এটা সকলেই জানে যেটা অবৈধ পন্থা। হারামের অনেকগুলো দিক আছে, যে হারাম যদি আপনি ইনকাম করেন, হারাম যদি আপনি অন্বেষণ করেন, এই হারামের মাধ্যমে হারামের প্রভাব যেমনটি আপনার উপরে পড়বে, আপনার পরিবারের উপরে পড়বে, আপনার সমাজের উপরে পড়বে, এই হারামের প্রভাব এমনকি রাষ্ট্রীয়ভাবে পড়বে। যে এই হারাম কতটা ক্ষতিকর, যে আপনাকে দুনিয়া থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, একেবারে জাহান্নাম পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। হারাম উপার্জন করছেন, আপনার ছেলে সন্তান, আপনি মনে করছেন যে আমি উপার্জন করছি, আমার সৎ ছেলে, ভালো সন্তান, আমি আমার পক্ষ থেকে আমি ভালো সন্তান তাদেরকে লালন পালন করছি। আসলে বিষয়টা এরকমের নয়। আপনি যদি হারাম উপার্জন করেন, হারাম উপার্জনের মাধ্যমে কখনোই আপনার ছেলে সন্তান ভালো হতে পারে না। এই জন্য অনেক ভাই আছেন যারা আমাদের কাছে আসেন যে হুজুর, যেই চাকরি করতেছি এটার ভিতরে তো হারাম মিক্সড, কি করা যায়, কি করতে পারি? আরে ভাই, রিক্সা চালান দরকার হইলে, তারপর হালাল উপার্জন করেন। হালাল উপার্জনের মাধ্যম আমাদের নবীগণ, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যদি আমরা দেখি হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি কাজ করতেন? নৌকা বানাইতেন, আরও ইত্যাদি কাজ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কামারের কাজ করতেন। এভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ছাগল বকরি চড়াতেন। হালাল উপার্জনের মাধ্যমে না, কোনো লজ্জা নেই। হালাল উপার্জন আমরা যেভাবে করতে পারি, জান্নাত তো এত সহজ না, যে জান্নাতটা তো এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে একথা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, আপনারা হালাল ভক্ষণ করেন। ওয়া আমালু সালিহা, এরপরে নেক কাজ করেন। যদি হারাম যদি আমাদের ভিতরে যায়, হারামের মাধ্যমে নেক কাজ করতে ভালো লাগবে না, দোয়া কবুল হবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি, তিনি অনেক দূর দূরান্ত থেকে সফর করে আসছেন। অনেক দূর দূরান্ত থেকে সফর করে এসে তার চুলগুলো ছিল এলোমেলো, তার চেহারা ছিল মলিন্য, ধুলাবালি যুক্ত। তিনি কাবা শরীফের পাশে তওয়াফ করতেছে হাত উঁচু করে। কিন্তু আল্লাহ রসুল প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, হাত যতই উঁচা করো না কেন, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। কেন? তোমার ভিতরে হারাম রয়েছে। হারাম উপার্জনের মাধ্যমে তোমার শরীর, তোমার দেহকে তুমি নাপাক করে ফেলছো। হারাম উপার্জনের মাধ্যমে যদি তুমি ভক্ষণ করো, তুমি যতই দোয়া করো না কেন, তোমার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, আসমানে এই দোয়া পুষবে না। প্রিয় ভিউয়ার্স, মুহতারাম হাজিরিন, যে কথাগুলো আসলেই বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তোবা অনেক মানুষ, অনেক দর্শকরা আপনারা দেখবেন যে হারামের যে একটা প্রতিকার, মানুষের প্রভাব, এটা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তাকে প্রথম পর্যায়ে যারা হারাম উপার্জন করে তাদের সংসারের ভিতরে শান্তি নেই, অভাব, শুধু অভাব, শুধু বিপদের উপর বিপদ, এবং কি তার এই সম্পদ চিরস্থায়ী হয় না। এই সম্পদ হারামভাবে উপার্জন করার মাধ্যমে তার সন্তানরা পর্যন্ত তারা এই সম্পদকে তারা ভক্ষণ করতে পারে না। এই হারাম উপার্জন যারা করছে তাদের সন্তানরা দেখা যায় হারাম উপার্জনগুলো হারামের মাধ্যমেই তারা শেষ করে দেয়। এই জন্য বলবো যে হারাম যেন আমরা কখনোই আমাদের দেহের ভিতরে না ঢুকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাতুন গুযিয়া বিল হারাম। যেই শরীরের ভিতরে, যেই দেহের ভিতরে হারাম উপার্জনের কোনো একটি অংশ ঢুকছে, ওই অংশ, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন, হালাল হালাল হালাল, হালাল খাও, হালাল খাও। যদি হালাল যদি তোমার ভিতরে না থাকে, তোমার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন সূরাতুল বাকারা,
68 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে লোক সকল তোমরা পবিত্র এবং হালাল থেকে ভক্ষণ করো। এই আয়াত যখন নাজিল হয়, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, যারা মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যেই দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া তখন কবুল করেন। যেই দোয়া করুক না কেন আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে, এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হালাল খাও, হালাল ভক্ষণ করো, হালাল ভক্ষণ করো, হালাল ভক্ষণ করো। তার মানে বোঝা যায় আমাদের সমাজে তো এমন মানুষ আছে যে পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে এভাবে, তারা মনে করে হারাম উপার্জন করি, 10 বছর 15 বছর করব, এরপর হাজি সাহেব হয়ে যাব। অনেক মানুষ এরকম আছে সারা জীবন মানুষকে ঠকাইছে, সুদ ভিত্তিক লেনদেন করছে, শেষ বয়সে গিয়ে হজ করতেছে, কাবা শরীফের পাশে তোয়াফ করতেছে। আপনার হজকে আল্লাহ তাআলা কবুল করবেন? কিভাবে কবুল করবেন? আপনি তো হারাম উপার্জনের মাধ্যমে হজ করতেছেন। আপনি যত বড়ই কিছু হোক না কেন, আপনি যত বড় কিছু হন না কেন, আপনি যখনই হারাম উপার্জন করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন না। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারি, যদি হারামের কোনো মিশ্রণ আপনার উপার্জনের মাধ্যমে থাকে, উপার্জনের মধ্যে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুমি যেই পোশাক গায়ে দাও, এই পোশাকের দাম যদি 10 দিরহাম হয়, এই 10 দিরহামের ভিতরে যদি 1টি দিরহাম পরিমাণ হারাম থাকে, তো এই পোশাক পরিধান করে তুমি যেই ইবাদত করছো, তোমার ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা সদা সর্বদা সর্ব অবস্থায় যে হারাম যেন আমরা কখনোই আমাদের পেটে না যায়, আমাদের উপার্জনের মধ্যে যেন কখনোই হারাম মিশ্রণ না হয়, এদিকে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে সর্বদা সর্ব অবস্থায় হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমরা সমাজের ভিতরে একটা প্রচলন আছে, সুদের প্রচলন। সুদের প্রচলন এটা এমনভাবে ছড়িয়ে গেছে, বর্তমান সমাজের ভিতরে যদি সুদের আলোচনা করা হয়, অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে যায়। সুদ এমন একটি মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ ভিত্তিক লেনদেন করে তারা এত জঘন্যতম গুনাহ করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে তারা জিহাদের ঘোষণা করে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদ করা কি কখনোই সম্ভব? এটা কখনোই সম্ভব না। এটা কোনো মানুষ কখনোই এটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জিহাদ করবে, জিহাদ ঘোষণা করবে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ধমকি দিয়ে বলেছেন, ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ করা। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, আর সুদ এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সুদ এমন একটি বিষয়, এমন একটি মারাত্মক যে সুদ এমন একটি বিষয় যে কোনো মানুষ যদি সুদ খায়, সুদের লেনদেন করে, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কিলাহুমা, যিনি সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের কথা যিনি লেখেন, সুদের কথা যিনি সাক্ষী দেন, সকলের বরাবর গুনাহ। এই জন্য সমস্ত ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে আহ্বান করব, আমরা হারাম থেকে ফিরে আসি, হারাম উপার্জন আমরা ছেড়ে দিই, সুদ ভিত্তিক লেনদেন আমরা ছেড়ে দিই। দুনিয়াটা অল্প হায়াতের জিন্দিগি, অল্প সময়ের জিন্দিগি, 60-70 বছর মানুষের জিন্দিগি। হারাম উপার্জন আপনি যেটি করছেন, এই হারাম উপার্জন আপনি কিভাবে করছেন, এটার জবাবদিহিতা আপনাকেই করতে হবে। আপনার ছেলে সন্তান, আপনার বিবি বাচ্চা, আপনার মা বাবা, পরিবার পরিজন, কেহই আপনার সেই ভাগ, এই যে হারাম উপার্জনের ভাগ, কিয়ামতের দিন কেহই নেবে না। আপনার এই বোঝা আপনাকেই বহন করতে হবে। এই জন্য সমস্ত মুসলমান ভাই বোনদেরকে বলবো, হারাম উপার্জন ছেড়ে আমরা যেন সর্বদা সর্ব অবস্থায় হালাল উপার্জন করতে পারি, হালাল ভক্ষণ করতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুলের জামানায় একটি ঘটনা আমার মনে পড়ে যায়।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একজন তার গোলাম এসে কিছু খাদ্যদ্রব্য তাকে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাদ্যদ্রব্য থেকে ভক্ষণ করলেন। ভক্ষণ করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম বলতেছে, আপনি তো হে মনিব, আপনি তো প্রতিদিন আমার কাছে জিজ্ঞাসা করেন এই খানাটা কোত্থেকে নিয়ে আসছো, আজকে যে আপনি জিজ্ঞাসা করলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার আজকে অনেক ক্ষুধা লেগেছে, এই জন্য আমি খানাটা খেয়ে ফেলেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খানা কোত্থেকে তুমি নিয়ে আসছো, একটু বিস্তারিত বলো। তখন গোলাম বললেন, ও মনিব, আমি যখন জাহেলিয়াতের যুগে আমি এক জায়গায় ঝাড়ফুঁক করেছিলাম, মন্ত্রসন্ত্র পড়ে তাদেরকে ঝাড়ফুঁক করেছিলাম। তো তারা তখন আমাকে বলেছিল যে কোনো একটা সময় তোমাকে কোনো একটা কিছু হাদিয়া দেব বা কোনো একটা কিছু তোমাকে আমি দিব। যে মনিব, আমি আজকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন তাদের একটা বিবাহের অনুষ্ঠান ছিল, সেখান থেকে আমাকে কিছু খাদ্যদ্রব্য আমাকে দিয়েছে, এই খাদ্যদ্রব্য থেকে আপনাকে দিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি তো আমাকে শেষ করে ফেলেছো, কি বললা? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার ভিতরে হাত ঢুকিয়ে বমি করার চেষ্টা করছেন। ওই সময় তার বমি আসছে না, প্রচণ্ড পানি পান করলেন। পানি পান করার মাধ্যমে তার গলায় হাত দিয়ে তার সমস্ত খাবারগুলো বাইর করে দিলেন। তো দেখেন, সন্দেহজনক সামান্য একটু মাল তার পেটের ভিতরে গেছে। তাদের জাহান্নামের কত ভয় ছিল, আল্লাহর কত তাকওয়া, কত ভয় তাদের ভিতরে ছিল যে সে বমি করে তার খাবারগুলো তিনি ফালিয়ে দিলেন। এই জন্য মুসলমান ভাইদেরকে বলবো, হারাম থেকে বাঁচার উপায় হলো একটাই, যে আমাকে যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে। জাহান্নামের ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, পরকালকে যদি আমি বিশ্বাস করি, তাহলেই একমাত্র জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো এই হারাম বর্জন যদি আমি করতে পারি, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্ত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।